তো বন্ধুরা, আজকে আমার রান্না করতে অনেক দেরি হয়ে গেল। এখন কখন খাওয়া হবে জানি না। ভাত বসেছে, নামতে পড়াও ওরাও। এখন মাছের ঝোল হবে, ভাত বসেছে, এখন ঘড়িতে বাজছে 2:20। আমি ওইদিকে গিয়ে ঘর পরিষ্কার করলাম, এদিকে বাথরুম পরিষ্কার করতে হলো, মানে একদম যা তা অবস্থা। এরপর রান্না করা, তারপরে আবার হাজব্যান্ড বাড়িতে রয়েছে, তার সঙ্গে গল্প কথা বলতে গিয়ে প্রচুর দেরি হয়ে গেল। আর দেখি চট জলদি একটা রেসিপি করে ফেলতে হবে। তো একটা পেট ভরা খাবার খেয়েছে ছেলে, হাজব্যান্ডও খেয়েছে। তো বাড়িতে থাকলে একটু লেটই হয়, করার কিছু নেই। আজকের অবস্থা তো আরও কেরোসিন। আজকে যেহেতু কাজের লোক আসেনি, সেহেতু আমি কোনো দিকে ম্যানেজ করে, আজকে বলে নয়, 5 দিন ধরে আসছে না, তো প্রচুরভাবে ম্যানেজ করে যাচ্ছি, কিন্তু একদমই পেরে উঠছি না। এখানে এলে আমার হাল এটাই হয়। মানে আমার ভিডিও যারা দেখবেন তারা মানে বুঝতে পারবেন, দেখতেই থাকবেন, এটাই হয়ে যাচ্ছে বরাবর। দেখি এটা থেকে কবে একটু ভিডিওতে দাঁড়ালে বোধ হয় এটা থেকে একটু মুক্তি পাওয়া যেতে পারে। তবুও আমি ভিডিও দেওয়া বন্ধ করবো না, এটাই ঠিক করেছি। কালকের দিনটাই পারিনি আমি দিতে, তবু আমার পুরোনো কিছু ভিডিও ছিল, শিবা ওদিক থেকে আপলোড করেছে। তো এখন আমার নিজের ভিডিও দেখার আমি সময় পাই, এতটাই আমি কাজের মধ্যে ব্যস্ত হয়ে আছি। ঠাকুর পুজো করলাম আর তারপরে ভাতটা বসিয়েছি। এবার তাড়াতাড়ি এখন ঘড়িতে বাজছে 2:20। এই যে আমার গ্যাসের স্থিতি পড়ে গেল। জিলাপি, হ্যাঁ দেখি দাও। এখন এই যে অমৃত পাখির জিলাপি একটি ছেলে খাওয়া হবে, তাহলে ও চান করে উঠেছে, এবার ওর খিদে পেয়ে গেছে। কোথায় গেলি? নাও, দেখো কি দিচ্ছি, বলে দাও বন্ধুদের। ধরো বাটিটা, এদিকে বলে দাও কেমন জিলাপিটা কেমন লাগছে, বলে দাও। জিলাপিটা দেখে কোনো এক্সাইটমেন্ট নেই। জিলাপি যখন দিলাম তখন হ্যাঁ মা জিলাপি দিলে এরকম করে বল, দে আবার দে। আরে কোনো নেই, এক্সপ্রেশন নেই। ডাকবো যখন তখন ঠিক ওইভাবে বলবি, রিয়ান এসো, দেখো। হ্যাঁ সে না, যাও খাও কা। আমি এবার এটা করে এই যে বাড়ির হচ্ছে যে আমি একজনকে রেখেছি, যে গামছা কাঁধে দিয়ে।
মাছের ডিমের বড়া অনেকটা নিয়ে এসেছে, মাছের ডিমের বড়া আজকে খানিকটা করে দিই। একটু বেসন দিয়ে আর পেঁয়াজ দিয়ে, বেসনটা অল্পই দিই, বেকিং পাউডার অল্প, একটা বড়া ভেজেছি দিয়ে ঝোলটা বসিয়ে, মাছের ডিমের বড়া ভাজা খেতে বেশ ভালো লাগে। একটু এগ গ্যাসটা চালিয়ে দিতে হবে। একবার এসো, ওই তুমি একবার এসো।
সবসময় রোদে যাওয়া মানে সূর্যি মামার বিশাল আশীর্বাদ থাকতে হবে। আর আমার শরীর যেহেতু খারাপ, ধনে পাতার গাছগুলো একদম ফুল ফুটে আছে। দেখি গন্ধটা তো হবে একটু, ধনে বেরিয়ে গেছে, দেখুন কি সুন্দর লাগছে। সত্যি ধনে, গ্রিন কালার। ওই কটি পাতা নিয়ে গাছে এসে তো দারুণ গন্ধটা ছাড়বে দেখবে। আর এখানে হবে না এগুলো, মানে ইচ্ছা আছে কিছু আলাদা গাছ লাগাবো, জানি না পারবো কিনা, ঠাকুর কতটা আমাকে দুটো বাড়ির সামলাতে সাথ দেবে। এই যে বেলি ফুলের গাছটা দেখছেন, এটা আমি এখানে দিয়ে দেবো। আর এটা আমার খুব ভালো মজবুত টব আছে, মানে টব নয়, ওটাতে আমি একটা পেয়ারা গাছ লাগাবো। ঠিক আছে। আজকে আমি রান্না করেছি উচ্ছে আলু ভাজা, বেগুন ভাজা, আর এটা হচ্ছে একটা লাউ পোস্ত, আরও কিছু আছে ওদিকে। ভালো করে সেদ্ধ করে নিয়ে একটু টমেটো সব দিয়ে সেদ্ধ করে ভালো করে মাখলে সব মানুষের ভালো লাগবে, বাচ্চাদেরও ভালো লাগছে। বলো। আর তোমার জন্য কি বানাচ্ছি বলো তো আজকে? ঘরে বানানো সস। শুনতে পেলে না? ঘরে বানানো সস। তুমি যেটা ভালোবাসো। হ্যাঁ হ্যাঁ, ঘরে সস বানিয়ে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে।
এই যে টমেটো সেদ্ধ হয়ে গেছে। এখন থাক, ওটা ঠান্ডা হোক, পরে আমি ওটা ছাড়িয়ে জিনিসটা বানাবো।